ইফতার পর্ব 18-তে আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো চিকেন ব্রেড টোস্ট। প্রায়শই আমরা বাইরে থেকে এটা কিনে থাকি এবং রোজার সময় দেখা যায় এটা খুবই চড়া দামে বাইরে বিক্রি করা হয়। তবে এখন থেকে আর নয়, এখন কিন্তু আপনারা চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই মজাদার চিকেন ব্রেড টোস্টটা। এটা বানানো খুবই সহজ। চলুন তবে শুরু করা যাক। প্রথমে কিন্তু চিকেনের পুরটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি কড়াইয়ে একটি প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল নিয়েছিলাম এবং তেলটা গরম হয়ে এলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এবং পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে এখানে 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম আধা চামচের মতন আদা রসুন বাটা। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটি চিকেন ব্রেস্ট পিসের শ্রেডেড পিসগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে আমি আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমি এখানে হাফ চামচ লবণ ব্যবহার করেছি এবং গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি 1/3 চামচ, মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1/3 চামচ এবং হলুদের গুঁড়াও ব্যবহার করেছি হাফ চামচের মতন। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি। এবারে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার হাফ চামচের মতন। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পার্সলে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে পার্সলেটা দিলে এটার টেস্টটা অন্য লেভেলের চলে আসে। এবারে আমি সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এই ফুল প্রসেসটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমেই হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটি সিদ্ধ করে নেওয়া আলুটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আলুটা দেওয়ার ফলে এটার টেস্টটা খুবই বেড়ে যাবে। এভাবে 5 থেকে 6 মিনিট আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমাদের পুরটা একেবারেই তৈরি। এবারে পাউরুটি নিয়ে সেগুলোকে এভাবে 3 কোনা করে কেটে নিলাম। এইবারে ডিম দিয়ে দিচ্ছি ব্রাশ করে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে স্প্রেড করে দিচ্ছিলাম। ডিম দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেনের পুরটাকে আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করছি, কারণ যত বেশি দেওয়া হবে খেতেও ততই মজা হবে। আমি পুরো পাউরুটির মধ্যে এই চিকেনটা স্প্রেড করে দিলাম। এভাবে একে একে করে আমি সবকটি পাউরুটি কিন্তু তৈরি করে নিয়েছি। এবারে প্যানে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি। তেল খুব বেশিও লাগবে না, আবার খুব কম হলেও কিন্তু হবে না। এবারে ওই যে ফেটে রেখেছিলাম ডিমটা, তার মধ্যেই আমি এই পাউরুটিটাকে কোটেড করে নিব। খুব সুন্দরভাবে কিন্তু পাউরুটিটাকে উল্টে পাল্টে ডিমের গায়ে মিশিয়ে নিতে হবে, ঠিক যেমন আমরা পাউরুটি টোস্ট করি ঠিক সেভাবেই। এবারে উপর থেকে আমি আরও একটু ডিম এভাবে হাত দিয়েই ছড়িয়ে দিচ্ছি। আলতোভাবে কিন্তু এই পাউরুটিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি পরবর্তীতে আরও একটি ডিম ফেটিয়ে নিয়েছিলাম যেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একে একে করে আমি আমার সবকটি পাউরুটি ভেজে নিয়েছি। দেখে বলুন তো কেমন লাগছে? রেসিপিটি কি খুবই কঠিন? একেবারেই নয়। রেসিপিটি এত সহজ যে একবার ট্রাই করলে আপনারা বারবারই এটা ট্রাই করতে থাকবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন এবং রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।